আশাবাদী? আমরা 100% আশাবাদী, আমরা জিতছি। কোন ক্ষমতা বলিয়ানের মধ্যে দিয়ে আপনারা বলছেন যে আপনারা জিতছেন? মানুষের ক্ষমতা বলে। এই যে আপনার এই যে মিনাখা বিধানসভা থেকে আপনি এখন প্রার্থী হয়েছেন, আইএসএফ প্রার্থী, এখানকার জনকল্যাণের জন্য আপনি কি ভেবেছেন? দেখুন, এখানে জনকল্যাণের জন্য প্রথমতই আমি সন্ত্রাসমুক্ত মিনাখা চাই। প্রথম মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, যেটা নষ্ট হয়েছে। একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল, প্লাস এখানে মৎস্য চাষের যা যা ডেভেলপমেন্ট করার দরকার, কারণ ম্যাক্সিমাম মানুষ যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত, তাদের জন্য আমাকে কাজ করতেই হবে। এবং বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় প্রচণ্ড খারাপ অবস্থায় আছে, সেগুলো নিয়ে আমরা ডেভেলপমেন্ট করার করবই। আপনি তো আজকে ভোট প্রচারে বেরিয়েছিলেন, প্রথম মিছিলের মাধ্যমে, রাস্তাঘাট কেমন? না দেখুন, আজকে এটা ভোট প্রচার ছিল না, আমরা এসেছিলাম এখানে দেখা করতে কয়েকজনের সঙ্গে, আমাদের কর্মীদের সঙ্গে দেখা করার পরে মানুষের উৎসাহে এটা এরকম জায়গায় চলে গেছে, সবাই দেখা করতে চাইছিলেন, সেটুকুই। এটা সেমন কিছু প্রচার কোনো ছিল না, এটা একটা জাস্ট আমাদের কর্মীদের সঙ্গে মিটিং ছিল এবং সেখানে মানুষের উৎসাহটা আমাদের কাছে চলে এসছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেকারত্ব বিরাট একটা সমস্যা, সেই বেকারত্ব নিয়ে কি ভেবেছে? আমরা মানুষকে এটাই বলবো যে মানুষ যারা তাদের প্রত্যেকটা বাড়িতে তাদের ছেলেরা স্কুল যাচ্ছে, তারা ডিগ্রি নিচ্ছে, তারা পড়াশোনা করছে, তারা ঠিক করুক তারা ভাতার লাইনে, শিক্ষিত ছেলেকে ভাতার লাইনে দাঁড় করাবে না চাকরির ইন্টারভিউ লাইনে দাঁড় করাবে। অভয়া কি সুবিচার পাবে? দেখুন, অভয়া সুবিচার পাবে, এটা তো কোর্টে কেস চলছে, নিশ্চয়ই সেটা সেভাবে চলবে। আর যারা সেটা দেখছে তারা সেটা তাদের ব্যাপার, এটা বিচারাধীন ব্যাপার, এটা নিয়ে আমি মন্তব্য করব না।